আচ্ছা, আমাদের এবারে কি আপনি একটু বলবেন যে এই টিভি টক শো আর ইন্টারভিউ, এখানে আপনার অভিজ্ঞতাটা? হয়তো কিছু পজিটিভ দিক আছে, আর অন্যদিকে হয়তো নেগেটিভ ব্যাপারও আছে। আপনি কি এগুলো সম্পর্কে আমাদের বলবেন? যেমন ফারুক শেখের সাথে অনুষ্ঠানটার কথা যদি সংক্ষেপে একটু বলেন। প্রথম টক শোর সালটা ঠিক মনে নেই, 2000 বা 2001 সালের দিকে হতে পারে, 90-এর শেষের দিকেও হতে পারে। এটা ছিল ইন্ডিয়াতে আমার প্রথম টক শো। আর আগেও বলেছে অনুষ্ঠানটার নাম ছিল মর্দ। এপিসোডের টপিক ছিল বিবি হতো ক্যাসি। সেখানে একজন খ্রিস্টান বলবেন তাদের কথা, একজন হিন্দুও আসবেন, আর আমাকে ডাকা হলো, একজন নাস্তিককেও ডাকা হলো। এরকম প্যানেলে 4-5 জন লোক ছিল, দর্শকও ছিল এখানে যেমন আছেন। সেখানে প্রশ্ন করা হলো একজন মহিলার কেমন হওয়া উচিত, তার ব্যবহার কেমন হওয়া উচিত। প্রত্যেকে তাদের মতামত দিলেন, আমিও জানালাম। আমি যখন কথা বললাম, বিভিন্ন প্রশ্ন করা হলে যখন সেগুলোর উত্তর দিলাম, আমি যুক্তির সাথে উত্তরগুলো দিয়েছিলাম। অনুষ্ঠান শেষে দেখা গেল আমার উত্তরগুলোর সাথে বেশিরভাগ প্যানেলিস্টই একমত। প্রথম দিকে তারা একমত ছিলেন না, কিন্তু যখন যুক্তি দিয়ে বললাম যে মহিলারা তাদের সন্তানদের যত্ন নেবে, বাড়ি দেখাশোনা করবে, এমন না যে চাকরি করবে না, যদি ভদ্র কোনো চাকরি হয় অবশ্যই করতে পারে, এরকম বিভিন্ন কথা, আমাদের অনুষ্ঠানটা খুবই ভালো হলো। আর মডারেটর ফারুক শেখ, তিনি একজন ভদ্রলোক। আমি খুব খুশি হলাম যে এই প্রথম ইন্ডিয়ান টিভি চ্যানেলে অনুষ্ঠান করলাম। আমি খুব খুশি যে ভালো আমি উত্তর দিয়েছি। দর্শকরা আমাকে প্রশ্ন করেছেন, সমালোচনা করেছেন, আক্রমণ করেছেন, আমি উত্তর দিয়েছি। যখন উত্তরগুলো দিলাম দর্শকরা আমার কথা মানল। আমি প্রশ্নোত্তর পর্বে এই কাজটাই করে থাকি, দর্শক প্রশ্ন করেন, আমি উত্তর দিই, তারপর তাদের মতামত নেই। ফারুক শেখও ভালোভাবে দায়িত্ব পালন করলেন। তবে বোমাটা পড়ল কয়েকদিন পরে। এর কয়েকদিন পরে সেই চ্যানেল থেকে আমাকে ফোন করা হলো, বলা হলো অনুষ্ঠানটা যেখানে শেষ হয়েছে সেটা প্রডিউসারের পছন্দ হয়নি, আমরা আবার শুটিং করব, তাই আপনি পরের দিন আসবেন, একই শার্ট, একই স্যুট, একই টাই, আমাদের স্টুডিওতে আসবেন আর শুটিং করব। এটা যখন আমার ম্যানেজারের কাছ থেকে জানলাম, আমি বললাম এটা ননসেন্স, অনুষ্ঠান তো ভালোই হয়েছে, কোথাও কোনো সমস্যা নেই। তাই জানিয়ে দিলাম আমি আর আসছি না, কারণ আমার মতে সেই অনুষ্ঠানে কোনো সমস্যা নেই। তারা আবার শুটিং করলো সেই একই স্টুডিওতে, একই সেট আপ। হয়তো অন্য সবাই গিয়েছিলেন, আমি যাইনি, হয়তো দর্শকদেরও বেশিরভাগ এসেছিলেন। এভাবে রিশুট করে কয়েক সপ্তাহ পরে তাদের স্যাটেলাইট চ্যানেলে সেটা প্রচার করা হলো। এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো, যারা এই অনুষ্ঠানটা দেখেছেন তারা দেখেছেন যে আমি বসে আছি আর মাথা নাড়ছি সম্মতি জানিয়ে, যেগুলোর সাথে আমি কখনো একমত না। তারা কি করলো, পুরো অনুষ্ঠানটা রিশুট করলো, মতামতটা বদলে দিল। যদিও আমি পরের বার যাইনি, কিন্তু অনুষ্ঠানটা যখন প্রচার করা হলো তখন দেখে মনে হবে একবারই শুট করা হয়েছে। ডক্টর জাকির নায়েক সেখানে ছিলেন, তিনি অনেক ভুল কথার সাথে একমত হয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে সেই প্রডিউসারের উদ্দেশ্যটা কোনোভাবে ভালো ছিল না, একেবারেই না। ফারুক শেখের কোনো দোষ নেই, ফারুক শেখের দোষ না, এটা তার পেশা। প্রথম দিকে ভালোই ছিলেন, পরে যা করেছেন সেটার জন্য মন্তব্য করব না আমি। তবে ফলাফলটা যেটা দাঁড়ালো, অনুষ্ঠানটা যখন প্রচার করা হলো তখন এভাবে দেখানো হলো যে ডক্টর জাকির নায়েক, হ্যাঁ কথাগুলো বলেছিলাম, তারা আমার কথার কিছু অংশ রেখে দিয়েছে যেগুলো তাদের কাছে তুলনামূলক নিরাপদ মনে হয়েছে। তবে যখন টিভিতে প্রচার করা হলো সেখানে অনেকবারই দেখা গেল যে আমি যেসব কথার সাথে একমত না সেই কথাগুলো মেনে নিচ্ছি। এজন্য আমি তখন বলেছিলাম যে উদ্দেশ্য গুরুত্বপূর্ণ। আমি যেটা বলবো, এই অনুষ্ঠানের প্রডিউসার মডারেটর জীবিকার জন্য তারা এটা করছেন, আমি জীবিকার জন্য করব না। জীবিকার জন্য ইসলামকে বিক্রি করতে পারবো না। আমি কারো কাছ থেকে 1 পয়সাও নেই না, উল্টো আমরা দান করি, জানেন। তাহলে দেখবেন যে এভাবে রুটি রুজির জন্য প্রডিউসার এমন অনুষ্ঠান বানাবেন যেটা দর্শক পছন্দ করবে। তারা এমন অনুষ্ঠানের কথা চিন্তা করেন যেখানে আয় বেশি হবে, টিআরপি বেশি থাকবে, সত্যি কথা জানাতে আগ্রহ নেই। মডারেটরেরও একই অবস্থা। মডারেটরকে যদি নিয়ন্ত্রণ করেন প্রডিউসার, যদি এমন কাউকে বেছে নেন তাহলে তো কিছুই করার নেই। অথবা প্রডিউসার হয়তো নিরপেক্ষ, তখন মডারেটর অনুষ্ঠানের মতামত বদলাতে চাইলে সেটা তিনি সহজেই করতে পারেন। হয়তো প্রডিউসার কিছুই মনে করলেন না, তাহলে দুজনেই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের মডারেটর আর প্রডিউসার দুজনেই গুরুত্বপূর্ণ। প্রথমে যে অনুষ্ঠান করেছিলাম সেটা খুবই ভালো হয়েছিল, কিন্তু তারা আবার নতুন করে শুটিং করে সবকিছু বদলে ফেলেছিল। কিন্তু তারপরেও
CNN, IBN এর জন্য আরেকটা অনুষ্ঠান করলেন। সেটা ব্যাপারে আসলে বলবেন? বেশ কয়েক বছর পরে, আমি ঠিক জানি না, তবে এটা সম্ভবত 7-8 বছর পরে, প্রথম টক শোটার পরে সম্ভবত অনুষ্ঠানটা করেছিলাম 2007 সালে। এটা প্যানেল ডিসকাশন। অভিজ্ঞতাটা বলবেন? অনুষ্ঠানটা ছিল লাইভ প্যানেল ডিসকাশন। বিষয়টা ছিল মুসলিমদের নিয়ে, টপিকটার নাম ঠিক মনে পড়ছে না। উপস্থাপনা করেছিলেন রাজদীপ সারদেশাই। রাজদীপ সারদেশাই। আর রাজদীপ সারদেশাই তখন ছিলেন দিল্লিতে। সেখানেও বেশ কয়েকজন অতিথি এসেছিলেন। তাদের মধ্যে আমার যতদূর মনে পড়ে একজন এমপি, নামটা মনে পড়ছে না, মুসলিম ইন্ডিয়া পত্রিকার এডিটর কে, সৈয়দ শাহাবুদ্দিন। সৈয়দ শাহাবুদ্দিন, হ্যাঁ, তিনিও সেখানে ছিলেন। এছাড়াও দিল্লিতে আরো কয়েকজন ছিলেন। আমি একা ছিলাম বোম্বেতে। এখানেও আমার অভিজ্ঞতাটা ভালো ছিল না, তার কারণ আমি কথা বলার সুযোগ পেয়েছিলাম মাত্র 2 বার। কথা বললাম কিন্তু সেটা শোনাও গেল না, মাইক্রোফোনটা তখন তাদের হাতে। যদিও সেটা লাইভ শো, আমাকে যখন সুযোগ দেওয়া হচ্ছে শুধু তখনই কথা বলতে পারবো। সাধারণত লাইভ প্যানেল ডিসকাশনে সবাই কথা বলতে পারেন, কোনো বাধা দেওয়া হয় না। কিন্তু আমি বোম্বেতে আর তারা দিল্লিতে, তাদের কথাবার্তা শুনছি একটা হেডফোন দিয়ে। সেটা সম্ভবত একটা মোবাইল, ঠিক জানি না। সেখানে প্রশ্ন করা হলো, যদিও সেটা লাইভ শো, সরাসরি সম্প্রচার, লাইভ প্রচার হচ্ছে, কিন্তু আমার কথাগুলো শোনা গেল না, কারণ মাইক্রোফোনের সুইচ অন করা হয়নি। তাই এটাও ভালো অভিজ্ঞতা ছিল না। তবে যেহেতু অনুষ্ঠানটা লাইভ, তাই খুব একটা ক্ষতি হয়নি। সবাই ভেবেছে, হ্যাঁ, ডক্টর জাকির বেশি কথা বলেননি অথবা সুযোগ পাননি, কারণ সেটা ছিল লাইভ শো, সরাসরি সম্প্রচার। তাই আমার মতে সেখানে খুব বেশি ক্ষতি হয়নি। তবে আমি কথা বলার সুযোগও খুব একটা পাইনি। হ্যাঁ, এবারে আমরা বুঝতে পারলাম। কিন্তু এরপরও আপনি অনুষ্ঠান করেছেন। এরপর আপনি সাহারা চ্যানেলে একটা অনুষ্ঠান করেছিলেন, RK বিশ্ব। এই অনুষ্ঠানটার উপস্থাপক RK বাজাজ। সবাই মনে করেন যে মুসলিমদের ব্যাপারে তিনি খুব কড়া সমালোচক, তারপরও সেখানে গেলেন কেন? তৃতীয়বার অনুষ্ঠান করতে গিয়েছিলাম কারণ সেটা ছিল ইন্টারভিউ। প্রথমটা ছিল প্যানেল ডিসকাশন অথবা টক শো, দর্শকও ছিল, প্রচার করা হয়েছিল পরে। দ্বিতীয়টা ছিল লাইভ টেলিকাস্ট। দুটোর অভিজ্ঞতাই খারাপ। এখন তৃতীয়টা টিভি ইন্টারভিউ। এই কথাটা আগেও বলেছি যে একটা ইন্টারভিউতে কম ক্ষতি হতে পারে, তবে ক্ষতি করা যায়। প্রথমে আমি রাজি হইনি, কিন্তু পরে যখন জানলাম এটা লাইভ অনুষ্ঠান, তখন ভাবলাম ঠিক আছে, ক্ষতিটা কম হবে, আমার কথা তো এডিট করতে পারবে না। তাই যেহেতু সেটা লাইভ অনুষ্ঠান ছিল, আমি তাদের স্টুডিওতে, সাহারা স্টুডিওতে যেটা বলবো সেটাই প্রচারিত হবে, তাই আমি অনুষ্ঠানে যেতে রাজি হয়েছিলাম, যদিও উপস্থাপক RKB। আর আমি অন্তত এটা বলবো, যদিও মিস্টার RK বাজাজ এমন কিছু প্রশ্ন করেছিলেন যেগুলোর উত্তর ঠিকমতো দিতে না পারলে মুসলিমদের মধ্যে তিক্ততা সৃষ্টি হতে পারত। তিনি এরকম বেশ কিছু প্রশ্ন করেছিলেন। তবে যেহেতু লাইভ ছিল, সব মিলিয়ে অনুষ্ঠানটা ভালোই হয়েছিল, কারণ আমি উত্তর দেওয়ার সময় স্বাধীনতা পেয়েছি, আর আমার উত্তরগুলো এডিট করা হয়নি। এজন্যই আমি RKBর অনুষ্ঠানে গিয়েছিলাম।